কলিযুগ অক্ষরিকভাবে তাকে বলা হয়েছে পাপের যুগ। হিন্দু শাস্ত্র অনুযায়ী সত্য ত্রেতা দাপরের পর কলিযুগের সূচনা হয়েছে, যে সময়ে পাপের পরিমাণ 3 ভাগ কিন্তু পূর্ণ মাত্র 1 ভাগ। মানুষের গড় আয়ু দিয়েছেন মাত্র 100 বছর। বিষ্ণু পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের তিরোধানের পরই দাপর যুগের আবির্ভাব হয়। এরপর দিয়ে আসে সংকটের যুগ, তা কলিযুগ। এই যুগে এমন কিছু ঘটতে চলেছে যা ভবিষ্যতের জন্য বিধ্বংসী এবং তার ফলে পৃথিবীর অবস্থা বর্তমানের থেকে আরও খারাপ হতে চলেছে। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় কলিযুগের ভবিষ্যৎকালে পৃথিবীর অবস্থা কেমন হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হিন্দু পৌরাণিক তথ্য অনুযায়ী মাঘ মাসের শুক্লাপক্ষে পূর্ণিমা তিথিতে কলিযুগের সূচনা হয়েছে, যার পরিমাণ প্রায় 4.5 লক্ষ বছর। অনেকেই হয়তো ভাবছেন বেশি দিন নেই, পৃথিবী এবার ধ্বংস হয়ে যাবে। পৌরাণিক গ্রন্থেও এর বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। হয়তো কয়েক হাজার বছরের মধ্যে পৃথিবীর সাথে এমন কোনো বস্তুর সংঘর্ষ হবে যার ফলে জীবজগতের সাংঘাতিক ক্ষতি হবে। কলিযুগের মানুষ তপস্যা থেকে দূরে থাকবে, যার ফলে তাদের মধ্যে অতিরিক্ত কোনো শক্তিও থাকবে না। সমস্ত ধর্ম পূজিত হয়ে যাবে। সমাজে সমস্ত ব্রাহ্মণ হয়ে যাবে শাস্ত্রহীন। আদিকালের সমাজ যেমন ছিল পুরুষ শাসিত, সেই সমাজ হয়ে উঠবে নারী শাসিত। পুরুষই হবে স্ত্রীদের অনুগত। সবচেয়ে বড় সমস্যা হলো সমস্ত মানুষ সত্য থেকে দূরে অবস্থান করবে, যা হবে পৃথিবী বিনাশের সবচেয়ে বড় কারণ। কোনো পুত্র তার পিতাকে হত্যা করতে এবং কোনো পিতা তার পুত্রকে হত্যা করতে কুণ্ঠিত হবে না। মনুসংহিতায় বলা হয়েছে যে সত্য যুগে কোনো তপস্যা, ত্রেতা যুগে জ্ঞান, দাপর যুগে যজ্ঞ এবং কলি যুগে দাহীন হবে প্রধান। এই বিনাশের যুগে মানুষ নিজের বাসস্থান পরিত্যাগ করতে বাধ্য হবে, কারণ আবহাওয়া পরিবর্তন, গণসংখ্যা বৃদ্ধি, এরকম একাধিক কারণে ধ্বংস হয়ে যাবে মানব সমাজ। এই বিশ্বে সবাই একে অপরের বিরুদ্ধে ও সংঘর্ষের বিষয়ে লিপ্ত হবে। হানাহানি এবং বিভিন্ন আক্রমণে বহু সম্পদ নষ্ট হবে। এসবই হবে সংসার বিনাশের প্রধান লক্ষণ। ভগবত পুরাণে লেখা আছে যে কলিযুগের শেষে এমন এক প্রলয় আসবে যাতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বিশ্বে এক ভয়ঙ্কর বৃষ্টি নামবে, যাতে চারিদিক পুরো জলময় হয়ে যাবে। সমস্ত প্রাণের বিনাশ নিশ্চিত হয়ে পড়বে। যেমনভাবে সত্য যুগে ভগবান বিষ্ণু তার প্রথম অবতার অর্থাৎ মৎস্যরূপ ধারণ করে সংসারকে প্রলয়ের হাত থেকে রক্ষা করেছিলেন, তেমনি এবার হয়তো ভগবান তার দশম অবতার কল্কি দেব এরকমই কোনো চমৎকার দেখাতে চলেছেন। কিন্তু যতদিন না তার আগমন হচ্ছে ততদিনই চলতে থাকবে এই পাপ, হতে থাকবে কলির নিয়মিত দাপট। আজকের ভিডিওটি ছিল ভবিষ্যৎ পৃথিবীর ওপর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।